এত কর্মী, মানে আমি তো এরাই যদি এদের বাড়ির লোকে যদি 4টে করে ভোট দেয় আমি জিতে যাব। দুর্গও একসময় কিন্তু ভাঙন ধরে। শুনুন, সিপিএম বেসিক্যালি কাজ করে না, ওরা ক্ষমতায় আসতে চায় নিজেদের পার্টিটাকে বড় লোক করতে। খেলার মাঠগুলো প্রমোটারদের থাবার দিকে চলে যাচ্ছে। বিজেপির এবং তৃণমূলের যে সেটিং, সেই সেটিংয়ের জন্য সমস্ত চোরগুলো কিন্তু আজকে বাইরে। সেটা কেষ্ট বলুন, সেটা বালুদা বলুন, সবাই বাইরে। বেহালার রাজনীতির ক্ষেত্রে বেহালা পশ্চিম একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। গত 25 বছর ধরে পার্থ চট্টোপাধ্যায়ের শক্ত ঘাঁটি, এবং সেই পার্থ চট্টোপাধ্যায় এখন দুর্নীতির দায়ে জেলে গিয়েছেন, তিনি জামিন পেয়েছেন। কাজ ঘোড়ার ডিম হয়েছে, ঠিক আছে, কাজ আপনারা রাস্তায় ঘুরলে বুঝতে পারবেন। 127-এর বাইরে নিহার ভক্তকে কতজন চেনে? দক্ষিণ কলকাতার অন্যতম হাই প্রোফাইল কেন্দ্র বেহালা পশ্চিম। এই সেদিনও ছিল পার্থ চট্টোপাধ্যায়ের খাস তালুক। 2006 সাল সেই বাম জামানা থেকেই এই কেন্দ্র তাঁরই দখলে। 21-এর নির্বাচনেও তৃণমূলের টিকিটে বিধায়ক হয়ে বিধানসভায় গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এবার চিত্রনাট্য আলাদা। দুর্নীতির অভিযোগে বেশ কয়েক বছর জেলেই কাটিয়েছেন পার্থ। জেল বন্দি দশা ঘুচলেও এবার ভোটের টিকিট দেওয়ার ভরসা করেনি তৃণমূল। তৃণমূলে পার্থ পতনে এবার চেনা গল্পে বড় বদল। পার্থ গিয়েছেন, রত্না এসেছেন। পার্থ প্রভাব কি টের পাচ্ছেন রত্না চট্টোপাধ্যায়? বেহালা পূর্ব থেকে পশ্চিমে এসে রত্না কি পারবেন পার্থ প্রভাব কাটিয়ে নিজের জমি শক্ত করতে? মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখছে, আর মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় হলো একমাত্র মানুষ তৃণমূলের যার সততার প্রতীক। আজও বলে মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, আর আমি সেই মুখের হয়ে লড়ছি। আমার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং ঘাসফুল জোড়া ফুল চিহ্নটা আমার মাথার উপরে আছে। অর্থাৎ কে কোথায় দুর্নীতি করেছে মানুষের মাথা ব্যথাই নেই। যদি মাথা ব্যথা থাকতো 2022 সালে এমএলএ চলে গেছে, 2024-এও কিন্তু 27 লিড দিয়েছে। সে কথাই বললাম, এখানে তো জল জমার সমস্যা 127 আছেই, তাই জন্য ড্রেনেজের কাজ শুরু হয়ে গেছে। দেখুন, আজকে মাটি খুঁড়বো, কালকে থেকেই পুরো ওয়ার্ড আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ, এটা হতে পারে না। মিনিমাম 4-5 বছর লাগবে কাজটা পুরো কমপ্লিট হলে, তাহলেই এখানকার মানুষ দেখতে পারবে আর জল জমছে না। এখন ওইদিকে 125-এ কিছুটা মানে বাকি আছে, 126-এ কিছুটা বাকি আছে। এই কাজগুলো করলে পুরো বেহালা পশ্চিম একদম জল জমে। বামেদের পুরনো দুর্গ এই বেহালা। একসময় এই কেন্দ্রের আধিপত্য থাকতো দাপুটে বাম নেতাদের হাতে। সেই লাল ঝান্ডা হাতে এবার ময়দানে নেমেছেন সিপিআইএম প্রার্থী নিহার ভক্ত। এভাবে বেহালায়, গোটা বেহালায় বিদ্যাসাগর হাসপাতাল 25 বছরে একটা ব্লাড ব্যাংক তৈরি করতে পারিনি। শস্যনা হাসপাতাল, পর্যাপ্ত পরিমাণে বেড বা উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা নেই। বাম জামানায় একসময় ওই হাসপাতালে মানুষ সিজার বা ডেলিভারি সমস্ত কিছু ছিল, মর্গ ছিল। এই মুহূর্তে শুধু ওপর থেকেই চাকচিক্য হয়েছে, কিন্তু পরিষেবা বলে কিছু নেই। বহু জলাজমি ভরাট হচ্ছে। প্রত্যেকটা স্কুলে ছাত্র সংখ্যা ক্রমশ কমছে। শস্যনা উচ্চ বিদ্যালয়ের আমি ছাত্র, অরবিন্দ বসুনগর প্রাইমারি স্কুলের আমি ছাত্র। সেখানে একসময় আমরা বসতে জায়গা পেতাম না, চট নিয়ে যেতাম। এখন স্কুলটা বড় হয়েছে, ছাত্র সংখ্যা ক্রমশ তলানিতে, 10 থেকে 12 জন ছাত্র আছে। সেই কারণেই বেহালার মানুষকে এই বার্তা দিতে চাই, অন্তত বামপন্থীদের এবার জয়ী করুন। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আরজি করের বিচার, তামান্নার মায়ের বিচার, কসবা ল কলেজের বোনের বিচার, কামদুনি থেকে শুরু করে রানাঘাট, গাইঘাটা, গেদে সমস্ত মা বোনেদের বিচার আদায় করে। 25টা বছরের বিধায়ক, 26,000 শিক্ষক, তার মধ্যে অনেক ভালো শিক্ষক, মানে যারা জেনুইন শিক্ষক ছিল, তাদের চাকরিটাও চলে গেছে। আমরা পার্থ চ্যাটার্জির ভোট বা তৃণমূলের ভোট বা সাধারণ মানুষ এগিয়ে এসছে। আমরা সাধারণ মানুষ ভোটের অপেক্ষায় রয়েছি, সাধারণ মানুষ বামপন্থীদের জন্য। লড়াইটা হবে নীতির লড়াই, শিক্ষা, স্বাস্থ্য, খেটে খাওয়া মানুষের সাথে লুটেদারদের বিরুদ্ধে লড়াই। আজকে বিজেপি যদি বলেন ইন্দ্রনীল খান, সেই ইন্দ্রনীল খাঁ যখন ভোটে দাঁড়িয়েছে তার 5খানা প্রতিমন্ত্রী আছে, 77খানা এমএলএ আছে। পশ্চিমবাংলার জন্য
এই 15 বছরে একটা শিল্প দেখান্ত এনেছে? 11 বছর হয়ে গেল 2014-15 সাল থেকে বিজেপি, স্বাভাবিকভাবে 11 বছরে 15 সাল থেকে 26 সাল তাদের এমএলএরা কোথায়? তাদের এমপি 5টা প্রতিমন্ত্রী রাজ্যের জন্য কতটুকু করেছে? কর্মসংস্থানের কি ব্যবস্থা করেছে? কিছু করেনি। সুতরাং তৃণমূল বিজেপির সেটিং, সেই সেটিং তত্ত্বকে ভাঙতে হবে। আগামী দিনে কর্মসংস্থানের লড়াই করতে হবে, শিক্ষা স্বাস্থ্য বাঁচাতে হবে। একদা বামেদের শক্ত ঘাঁটি ছিল, এখানে নির্মল মুখার্জি ছিল, এখানে একসময় নিহার ভক্ত কাউন্সিলর ছিল। কিন্তু বলুন তো, আজকে এই এলাকার নির্মল মুখার্জির মতন দাপুটে নেতা, বেহালার মানুষ ভয় পেত যাকে, সেই দাপুটে নেতা একসময় এও ছিল, চেয়ারম্যানও ছিল এর কর্পোরেশনের, কেন এলাকার উন্নয়নে আজও পর্যন্ত আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ করতে পারেনি? আজও কেন খোলা ড্রেন? আজও কেন এলাকায় জল জমে? বৃষ্টি হলেই 1 হাঁটু জল কেন? অতএব বামফ্রন্ট ওরা ক্ষমতাতেই থেকেছে, ওরা মানুষের জন্য কখনো কিছু ভাবেনি। কিন্তু আমাদের দল, মানে 2000 সালে প্রথম মেয়র হয়েছিল সুব্রত মুখার্জি, তবে থেকে কলকাতার মানুষ জানে মেয়র বলে একটা জিনিস আছে, যারা যে কলকাতার কাজ করে। তার আগে প্রশান্ত চট্টোপাধ্যায় এসছে ওদের দলের, সিপিএমের, আরও অনেক নেতারা এসছে, মেয়ররা এসছে, কেউ কলকাতার জন্য কখনো কি ভাবেনি? টিমে আলো জ্বলতো 40 ওয়াটের, আপনারা নিজেরা দেখেছেন কি অবস্থা ছিল 127-এর, আর আজকে দেখুন 127-এর কী অবস্থা। আজকে আপনাদের আন্ডারগ্রাউন্ড 200 কোটি টাকা, প্রায় 220 কোটি টাকার আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের কাজ শুরু হয়ে গেছে। মালবিকা বৈদ্য, আমাদের ববি হাকিম, রাজ্য সরকার সবাই চেষ্টা করে যাতে 127-এর মানুষ ভালো থাকে, তার জন্য এই আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ চালু হয়ে গেছে। তো ক্রমশ আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমি বিশ্বাস রাখি বেহালা পশ্চিমে এখনও যদি কোনো জায়গায় এরকম কোনো সমস্যা থাকে, আমি এই 5 বছরে থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করি। সিপিএম প্রার্থীর অভিযোগ, সিপিএমই তো এখানে সব মাঠগুলো প্রমোটারকে দিয়ে গেছে, সে আবার অভিযোগ করছে কি? আমরা আসার পর কিচ্ছু হয়নি, এখানে কোনো মাঠ নেয়নি। রাজনীতির এই তরজার মাঝেই কিন্তু সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা ব্রাত্যই থেকে গিয়েছে, আর সেই জল যন্ত্রণা থেকে এখনো মুক্তি পায়নি বেহালাবাসী। একটু বৃষ্টি হলেই বেহালার রাস্তাঘাট চলে যায় জলের তলায়। একটু বর্ষা হলেই জল থইতই অবস্থা বেহালার বাসীর। বেহালা পশ্চিমের নালা নর্দমা থেকে শুরু করে এই সমস্যা যেরকম মানুষজনের রয়েছে, নারী নিরাপত্তা থেকে শুরু করে কর্মসংস্থান, সমস্ত কিছুতেই সমস্যা রয়েছে বেহালা পশ্চিমের বাসিন্দাদের। না, এটা দীর্ঘদিনের সমস্যা এবং বর্তমানে তো ওই সোয়ারেজ শুরু হয়েছে, কাজ শুরু হয়ে গেছে আমাদের হাউজিং থেকে। আশা করি 4-5 বছরের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। মশা ভীষণ, ড্রেনটা ভালোভাবে পরিষ্কার হয় না তো, বলে যে আশপাশ পরিষ্কার করে রাখতে ঘরের, এইসবের ব্যাপার বলে, কিন্তু ড্রেনটা তো একটু পরিষ্কার থাকলে মশাটা একটু কম হয়। আর ঠিক ভোট আসলেই ওনারা একটু কাজ দেখায়, তা তার আগে তো কাজ দেখায় না, তাই এটা কোনো উন্নয়ন বলা যায় না। দেখুন কি সুযোগ সুবিধা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারটা, দেখুন একটা অ্যাকচুয়ালি মানুষকে তো এতো মানে বেকারের সংখ্যার দিকে আরও ঠেলে দিচ্ছে, যেতে মানুষের তো কাজকর্ম, ইয়ং জেনারেশনদের কোনো কাজকর্ম কিছু বলে কিছু নেই, ঠিক আছে? যাতে ওরা টাকাটা নিয়ে নেশা ভাম করে ওরা চুপ করে থাকে, যাতে কাজ না চায়। কাজ চাইলেই তো কাজটা দেবে কোত্থেকে? যাদের কাজ আছে তাদেরই তো চলে যাচ্ছে। এরকম পার্থ চট্টোপাধ্যায় কেন, এরকম তো আমাদের পশ্চিমবঙ্গ বলো, ভারত বলো, সব জায়গায় কত এরকম নেতা ঘুরে বেড়াচ্ছে, যাদের নামে প্রচুর রয়েছে অ্যালিগেশন। তারা তো দিব্যি রয়েছে, তারা তো ফের ভোটে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো কি মানুষ কি সেসব মনে রাখছে? মনে রাখছে না। আইন শৃঙ্খলা তো সেরকম কিছু ঠিক নেই। মেয়েদের বাইরে বেরোলে চিন্তা হয় যে মেয়েরা যদি ঘরে ঠিকঠাকভাবে আসে, সেটাই ঠিক না। মেয়েরা একা বেরোলে সেটাও চিন্তা, মেয়েরা পড়তে যাচ্ছে, স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, সব দিকেই চিন্তা হয়। জল যন্ত্রণা মেটাতে শুরু হচ্ছে দক্ষিণ কলকাতায় 200 কোটির মেগা নিকাশি প্রকল্প। শকুন্তলা পার্কে তৈরি হবে 3 মিলিয়ন গ্যালনের জলাধার, যা এলাকার দীর্ঘদিনের জমা জল ও নিকাশি সমস্যার আমূল পরিবর্তন ঘটাবে। সিপিআইএম প্রার্থী নিহার ভক্তর দাবি, কাউন্সিলর থাকাকালীন তিনি এই প্রকল্পের সূচনা করেছিলেন, যা নিয়েই বিতর্ক।
দেখুন, আমি যখন কাউন্সিলর ছিলাম খোঁজ নিয়ে দেখুন, সেখানে একটা বুস্টিং পাম্পিং স্টেশন বা আন্ডারগ্রাউন্ড সোয়ারেজের জন্য 200 কোটি টাকা 2020 সালে স্যাংশন করে এসেছিলাম। সেই কাজটা আপাতত শুরু হয়েছে। অর্থাৎ আন্ডারগ্রাউন্ড সোয়ারেজের আরও উন্নত ব্যবস্থা, বিশেষ করে 10 নম্বর বস্তি, তার পাশ থেকে যে খাল আছে সেই খাল নিয়মিত সংস্করণ হয় না। সেই সংস্কারের জন্য ওখানেও বহু মানুষ, আমি যখন প্রচারে গেছি, বলেছে সেইগুলো যাতে যথাযথভাবে নিয়মিত সংস্কার করা যায়, তাহলে বেহালার জলটা অনেকাংশ কম দাঁড়াবে, কম থাকবে। অর্থাৎ পাম্পিং স্টেশনগুলো যদি ঠিকঠাক কাজ করে নজরদারি থাকে, তাহলে কিন্তু জোয়ার ভাটার সঙ্গে একটা রিলেটেড থাকে। যখন জোয়ার থাকে পাম্পগুলো খোলা যায় না, যখন ভাটা হয় পাম্পগুলো চালাতে হয়। অর্থাৎ যেখান দিয়ে যাবে বেগর খাল, সুতি খাল, সেই খালগুলো যদি সংস্কার না হয়, যতই আপনি আন্ডারগ্রাউন্ড করুন বা সোয়ারেজ সিস্টেম করুন, আলটিমেট খাল সংস্কারের দিকে প্রথম নজর থাকবে, তারপর অঞ্চলের জলকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। নিহার ভক্ত যখন কাউন্সিলর ছিল, উনি 5 বছর ছিলেন, তো উনি 5 বছরের মধ্যে করতেই পারলেন না। তখনই তো প্রজেক্ট অন্তত উদ্বোধনটা তো করে দিতে পারতেন, যে আমি করে দিয়ে গেলাম। তারপরে যদি অন্য কেউ আসতো, সে কাজ চালাতো। সে উদ্বোধন পর্যন্ত করেনি, আর সে বলছে তার কাজ। শুনুন, সিপিএম বেসিক্যালি কাজ করে না, ওরা ক্ষমতায় আসতে চায়, নিজেদের পার্টিটাকে বড় লোক। দুর্নীতি বনাম উন্নয়ন নাকি সাধারণ মানুষের নাগরিক পরিষেবা, শেষ পর্যন্ত কোন ইস্যু জয়ী হবে বেহালা পশ্চিমে? রত্না চট্টোপাধ্যায় কি পারবেন তৃণমূলের পার্থদুর্গ ধরে রাখতে? এক নজরে দেখে নিন গতবারের বিধানসভা নির্বাচনের ফলাফল। বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের শক্ত ঘাঁটিতে তৃণমূলের জয়ের ধারা কি অব্যাহত রাখতে পারবেন রত্না চট্টোপাধ্যায়, নাকি বামেদের পুরনো শক্ত ঘাঁটি ফেরাতে পারবে আবার বামেরা? নির্বাচনী ফলাফলে তার উত্তর মিলবে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।